বর্ষার মৌসুমে চারপাশে প্রচুর কচুরলতি পাওয়া যায়। তবে আজকে যে কচুরলতি দেখছেন এটা কিন্তু আমার ছাদ বাগানের। আর রান্না করার পরও দেখেছেন কতটা সবুজ রয়েছে। অনেকেরই এটা প্রশ্ন যে রান্নার পরে কচুরলতিগুলো কিভাবে এতটা সবুজ থাকবে। আজকে সবার জন্যই এই ভিডিওটা তৈরি করেছি। আর হ্যাঁ, আমি কাউসার নূপুর কিন্তু আমার চ্যানেলে রান্নাবান্নার একেবারে পারফেক্ট রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আর আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন আইটেমগুলো আপনাদের মাঝে শেয়ার করার। তবে চলুন দেখে নিই আজকে কুচো চিংড়ি দিয়ে কচুরলতি গ্রিন করে কিভাবে রান্না করা যাবে। আমি কড়াইয়ে দেখুন যে তেল দিয়েছি, আর তেল যে খুব বেশি দিয়েছি তা কিন্তু না, আজকে খুব কম তেলে এটা রান্না করব। এর মধ্যে দেখুন যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি, আর আমি কিন্তু আজকে ফ্রোজেন কাঁচামরিচ ব্যবহার করেছি। আমি গ্রীষ্মকালে যখন দাম কম থাকে তখন কাঁচামরিচ কিনে ফ্রোজেন করে রাখি, যাতে করে এই বর্ষার মৌসুমে যখন চড়া দামে বাজারে মরিচ পাওয়া যায় তখন যেন আমাকে কিনতে না হয়। এর মধ্যে কিছুটা হলুদ দিয়েছি আর লবণ দিয়ে একটু কুচো চিংড়ি দিয়ে দেখুন যে লাল লাল করে ভেজে নিয়েছি। যখন 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে যাবে তখন একটু আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে আবার একটু ভাজতে হবে। এতে করে মশলার গন্ধ যেমন চলে যাবে তেমনি চিংড়িটাও কিন্তু খুব সুন্দর ভাজা হবে। অনেক সুন্দর একটা চিংড়ির ফ্লেভার বেরিয়েছে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে চিংড়িটা সুন্দর সিদ্ধ হয়। আর একটা টিপস বলে দেই, চিংড়ি কিন্তু খুব বেশি রান্না করবেন না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যায়। যখন দেখবেন যে মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে কচুরলতি ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে আমাদেরকে সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আমি কিন্তু আমার রান্নার সময় অনেক অনেক টিপস শেয়ার করি যেগুলো দেখলে আপনাদের রান্নাও হবে পারফেক্ট। আমি জোর আঁচে এটাকে 4 থেকে 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। আর অবশ্যই কিন্তু এই রান্নাটা করার সময় জোর আঁচে করতে হবে। এখন দিয়ে দিলাম এর মধ্যে লবণ, কারণ কচুরলতি কতটুকু সে অনুযায়ী আমি লবণ ব্যবহার করেছি। লবণ এবং ঝাল সবসময় আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন এটাকে আমি আবার ঢেকে দিয়েছি, আর কিছুক্ষণ পরে দেখুন যে এখান থেকে বেশ খানিকটা পানি বেরিয়েছে। আপনি যদি এক্সট্রা পানি না দিয়ে এটাকে জোর আঁচে ঢেকে রান্না করেন তাহলেও দেখবেন যে কচুরলতিটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তবে যদি গলা ধরার ভয় থাকে তাহলে একটু পানি দিয়ে এটাকে ঢেকে রান্না করবেন। আর এখানে শেষ সময়ে এসে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। এটাকে আমি মূলত বলি হচ্ছে একটা ফ্লেভারফুল মশলা, কারণ ভাজা জিরের গুঁড়ো শেষ সময়ে এসে যদি দেন তাহলে দেখবেন যে তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে একদম সুন্দর মতো দেখুন যে লতিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর লতি যদি ভালো মতো সিদ্ধ হয় তাহলে কিন্তু আপনার গলা চুলকাবে না। তাই অবশ্যই লতি রান্না করার সময় মাথায় রাখবেন যে লতি যেন সুন্দর সিদ্ধ হয়। আর দেখেছেন রান্নার শেষ পর্যায়ে এসেও লতিগুলো কত সুন্দর গ্রিন আছে, কারণ আমি এটাকে জোর আছে ঢেকে রান্না করেছি। এখন এটা পরিবেশন করার পালা। আর এটা দিয়ে গরম ভাত হলে আর কিচ্ছু লাগবে না, এতটাই মজা। আমি সবসময় চেষ্টা করি যে রান্না বান্নার পাশাপাশি বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করতে, যাতে করে সেই ভিডিওগুলো দেখে আপনারা বাগান করতে পারেন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে একটা লাইক এবং ফলো দেবেন।